আসসালামু আলাইকুম। একদিনেই আমরা আমাদের সবগুলো জমির আলু রোপণের কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মূলত আজকে আমাদের এখানে ২৫ জন লোক একসাথে কাজ করার কারণে আমরা একদিনে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। যদিও বা আমরা একত্রে এতগুলো মানুষকে কাজের কথা বলিনি, আমাদের কিছু পরিচিত লোক ছিল তারা এসে কাজের মধ্যে লেগে যায়, যার ফলে আমরা খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করতে পারি। সর্বপ্রথম সকালে এসে আমাদেরকে আগে জমিটা ঠিক করতে হয়েছে, কারণ তার কারণ হচ্ছে যারা কাজ করতে আসবে তারা যদি জমি ঠিকঠাক না পায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, সবকিছু ঠিকঠাক করার পর সকাল ৯টা থেকে আমাদের আলু রোপণের কাজটা শুরু হয়ে যায়। শুরুতে একটা কথা বলে নিই, আমাদের এখানে যতগুলো কাজের লোক রয়েছে তার মধ্যে অধিকাংশ মহিলা, যার ফলে আমরা তাদের ভিডিও ক্লিপটা নেইনি। ইতিপূর্বে আমরা যতগুলো ভিডিও করেছি আমাদের এই ভিডিওর মধ্যে কোনো মহিলাদের ছবি নেই বা আমাদের মহিলাদের কোনো ভিডিও নেই, মানে আমরা এসব রাখি না। আপনারা হয়তো অনেকেই জানবেন গ্রামের এই কাজগুলোতে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা অনেকটা বেশি থাকে। সময়ের সাথে আমাদের সবগুলো কাজ সমানভাবেই চলছে। আমরা লাঙল টানা থেকে শুরু করে আলু রোপণ পর্যন্ত এবং পা দিয়ে আলু বন্ধ করা পর্যন্ত সেটাও আমরা করে নিচ্ছি একেবারেই। তবে গতবার আমরা একটা ভুল করেছিলাম, আর সেটা হলো আমরা একটা আলু থেকে আরেকটা আলুর দূরত্ব সর্বোচ্চ ১টা করেরও বেশি দিয়ে দিয়েছি, যার ফলে যখন বেশ কিছু জায়গার আলু নষ্ট হয়ে যায় তখন আর সেখানে গাছ ওঠে না, আর ওই জায়গাটা অনেকটা সময় ফাঁকা থাকে। আর তাই আমরা এবার সেই ভুলটা করিনি, আমরা সর্বোচ্চ একটা আলুর থেকে আরেকটা আলুর দূরত্ব ১টা করের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, আমাদের একটা জমির লাঙ্গল টানার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আরেকটা জমিতে, মানে দড়ি দিয়ে আমাদের সেই ড্রেনের লাইনটা করে নিতে হবে। তো যাই হোক, দড়ির এক পাশে ছিলাম আমি, অন্য পাশে ছিলাম আর মামা। দড়িটা সোজা করে আমার মামা সেই দড়ির বরাবর পা দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করতেছিল, মানে এই দাগ দেওয়ার পর আমরা এখান দিয়ে নাঙ্গল দিয়ে ড্রেন তুলে নেব পানি যাতায়াতের জন্য। এভাবেই আমাদের সম্পূর্ণ জমিটাতে সমানভাবে আমাদের এই ড্রেনের কাজটা করে নিতে হবে। মানে আমাদের যে লাইন আছে, মানে আলু যে আমরা কান্দি বলি, মানে সেই কান্দিগুলো আমাদেরকে সোজা রাখতে হবে। তবে এখানে আরেকটা বিষয় বলে নিই, আলু তোলার সময় অনেক বেশি সময় লাগে, কিন্তু আলু রোপণের সময় খুব বেশি সময় লাগে না, মানে দ্রুত হয়ে যায়, যার ফলে বসে থাকার কোনো সুযোগ নেই। ওইদিকে আলু রোপণের কাজ দ্রুত চলছে আর এইদিকে আমাদের দড়ি দিয়ে দাগ টানার কাজটা দ্রুত করে নিতে হবে। যেহেতু এখন শীতের সময়, দিন এমনিতেই ছোট থাকে, তো আলহামদুলিল্লাহ আমাদের সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়নি। আসরের পরপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। মূলত আমরা কতটুকু জমির মধ্যে আলু চাষ করতেছি সেটা এখন বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মূলত ৬ জন জমিতে আলু চাষ করতেছি, কিন্তু এই দোনের হিসাবটা এক এক জায়গায় এক এক রকম থাকে। কোনো কোনো জায়গায় বিঘা হিসেবে বলে থাকে, কিন্তু আমরা এখানে দোন হিসেবে বলে থাকি, মানে একদম জমি ২৪ শতক। তবে গতবারের তুলনায় আমাদের এবার জমির পরিমাণটা কম, তার কারণ হচ্ছে আমরা এবার জমি তেমন একটা পাইনি, মানে অনেক মানুষের জমি পায়নি। আমরা যেহেতু জমি কন্ট্রাক্ট হিসেবে আলু রোপণ করি, মানে আলু বা ধান যে কোনো জিনিসই বলেন না কেন, সেটা কন্ট্রাক্ট হিসেবে হয় ৩ মাসের। সেক্ষেত্রে গতবার আমরা ১০ জন জমিতে আলু রোপণ করেছিলাম, কিন্তু এবার আমাদেরকে ৬ জন জমিতে আলু রোপণ করতে হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে দুপুর ১২টা বেজে গেছে, আর আমাদের এখানে যারা কাজ করতেছে তাদের জন্য নাস্তার প্রয়োজন রয়েছে। এখন আমরা চলে যাব নাস্তা আনতে। বর্তমান সময়ে যেহেতু এখন সব দিকে আলুর কাজ চলছে, আর এই সময় নাস্তার পরিমাণটা অনেক বেশি লাগে, সেজন্য আমরা এসে দেখি নাস্তা অনেক আগে শেষ হয়ে গেছে। আমাদেরকে বসতে বলছে, নতুন করে তারা নাস্তা তৈরি করে আমাদেরকে নাস্তা দিবে। তো যাই হোক, কি আর করা, নাস্তার জন্য আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা নাস্তা নিয়ে চলে আসলাম। সবাইকে নাস্তা দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা আবার কাজে লেগে পড়লাম। কাজ করার এক পর্যায়ে দুপুর ২টা বেজে গেছে, মানে খাবারের সময় হয়ে গেছে, সবাই এখন বাড়ি চলে যাবে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় অনেকখানি কাজ শেষ হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। তারা খাবার শেষে চলে আসলে তারপর আমরা বিকেলের মধ্যে এই কাজগুলো শেষ করতে পারবো। সবাই চলে যাওয়ার পর দোলার মধ্যে আমি একাই ছিলাম, আর যতটুকু পারি নিজের কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম। তবে একটা কথা বলে রেখে, এই মাটির নিচে আলু রোপণ করাটা একটা কৃষকের স্বপ্ন, একটা মানুষের স্বপ্ন। আমরা হয়তো বাস্তব রূপে মাটির নিচে আলু রোপণ করাটা দেখি, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে একজন কৃষকের স্বপ্ন মাটির নিচে রোপণ করা। একজন কৃষকের তখনই স্বপ্ন পূরণ হবে যখন এই মাটির নিচ থেকে আশানুরূপ ফল পাবে এবং তার পরিশ্রমের দামটাও সে পাবে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আমরা এই আলু চাষটা করতে পারি, মানে আলু তোলা পর্যন্ত আমাদের যতটুকু কাজ রয়েছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়া যেন আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।